মেম্বার ভাই একটু সরে দাঁড়ান। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনুর তাহফিজুল মাদ্রাসা। অনেক ঘটেছে যে ছেলের পক্ষ থেকে আসার পরে এখানে মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু রাস্তার জন্য তারা বলছে যে আমাদের এখানে আসা সম্ভব না। এবং রিসেন্টলি এই পাশের বাড়িতে যেটা আপনারা দেখেছেন টিনের বেড়া দেওয়া, ওই মহিলাটা যখন হাসপাতালে মারা গেছেন, এই লাশটা কিন্তু আমরা তার বাড়ি পর্যন্ত নিতে পারি নাই। এটা এর চেয়ে বড় দুঃখ কি হয় বলেন? যে মায়ের লাশ শেষ বিদায় দেবো, আমরা বাড়ি থেকে বিদায় দিতে পারিনি, আমাদেরকে বিদায় দিতে হয়েছে অন্যের বাড়ি থেকে। আমরা এই লাশটা হাসপাতাল থেকে বাড়ি পর্যন্ত খাটিয়ে দিয়ে নিতে পারি নাই। আমাদের এই রাস্তার এরকম বেহাল দশা। তো আমি আপনাদের মাধ্যমে বারবারই আহ্বান করছি যে এই রাস্তাটা আপনারা যত দ্রুত সম্ভব সরকার যেন আমাদের রাস্তার দিকে সুনজর দেন। এবং এখানে কাজ হলো মাটি কাটার কাজ করতে হবে। আমরা এখন পাকাকরণ বা ইটের কাজের কথা বলছি না, আমাদের আপাতত পায়ে হেঁটে যাওয়ার ব্যবস্থাটা করুক। নূর মেম্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি 2009 সাল থেকে। আমাদের বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী, 200-র উপরে ছাত্রছাত্রী আছে। এই ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে আসার জন্য যে রাস্তা আমাদের রাস্তা নেই। আমাদের বৃষ্টি মৌসুমে আমাদের বাচ্চারা ঠিকমতো লেখাপড়া করতে পারে না। অতএব আমাদের এই রাস্তা বিশেষ প্রয়োজন, এবং যাহাতে আমরা এই রাস্তা আমাদের জন্য উপকৃত হয়, ছাত্রদের অভিভাবকদের যাতায়াতের জন্য এই রাস্তা আমাদের একান্ত প্রয়োজন। আমরা আপনার মাধ্যমে আমি বলতে চাই যে অতি তাড়াতাড়ি আমাদের রাস্তার জন্য যেন 1 নম্বর সংস্কার করা হয়, এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আপনার নাম? আপনার নাম বললেন। আপনার নাম কি? মোহাম্মদ আনোয়ার ইসলাম আনিস। এই অত্র প্রতিষ্ঠানের হচ্ছে ম্যানেজার, ডক্টর মোহাম্মদ সাহেবের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমি ম্যানেজার। এবং নূর মুভমেন্ট ফাউন্ডেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন ডক্টর মমিনুজ্জামান। এই প্রতিষ্ঠানটা শুরু থেকেই অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশুনো করতে আসে। এখন বেশ কিছু ছাত্রছাত্রী হচ্ছে ঝরে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে রাস্তাটা, এই রাস্তাটা সংস্কার করা অত্যন্ত জরুরি। বিগত সরকারের আমলে এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান এবং এলজিডির এক্সচেঞ্জ সাহেবকেও আমরা এটা অবগত করছি এবং ওনাদেরকে আমরা সরেজমিনে দেখাইছি। দেখানোর পর এটা কোনো ভূমিকা রাখেন নাই। এখন ছাত্রছাত্রীগুলো কমে যাচ্ছে। বৃষ্টি বাদলের সময় এই কচিকাছা যে ছাত্রগুলো আছে এরা এখান থেকে ঠিক মতো আসতে পারে না, অনেক সময় ডুবাতে পড়ে যায়। মাঝে গত বছর 2-3টা বাচ্চা পড়ে গেছিলো, সঙ্গে আরও সাথী ছিল বলে ওরা দ্রুত ওদেরকে টেনে উঠাইছে। এখন আমাদেরকে সবার প্রাণের দাবি যে আপনাদের মাধ্যমে উচ্চ মহলকে অবগতি করার জন্য যে অতি দ্রুত রাস্তাটা সংস্কার করা, যাতে এখানে অত্র এলাকার লোকজন স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে এবং বাচ্চারা যাতে নির্দ্বিধায় স্কুলে আসতে পারে এবং অভিভাবকরা যাতে নিশ্চিন্তায় থাকতে পারে যে আমার সন্তানরা প্রতিষ্ঠানে যাচ্ছে এবং সুস্থভাবে ফিরে আসবে। ভাই